আসসালামু আলাইকুম। আজকে আমাদের 17তম ব্যাচের ফ্রিজের গ্যাস চার্জ করা শেখানো হচ্ছে। তো ছাত্ররা কিন্তু এখানে আমরা গ্রুপ ভিত্তিক করে দিছি। একটা গ্রুপে 4 জন। তো 4টা গ্রুপে এখন সক্রিয় তারা কাজ করছেন। তো একটা গ্রুপ থেকে আমরা সর্বপ্রথম দেখি তারা কিভাবে গ্যাস চার্জটা করে। আমরা কিন্তু ফ্রিজগুলা তাদের নিজের হাতে দিয়ে দিছি। তাদের নিজের ইচ্ছা মতোই তারা কিন্তু পাইপ কাটতেছে, ওয়াশ করতেছে এবং লাগাইতেছে। তো তোমাদের তো এখন কি করবা? গ্যাস চার্জ করবা। ঠিক আছে, তাহলে কিভাবে গ্যাস চার্জ করো আমরা একটু দেখি। হ্যাঁ, কিভাবে গ্যাস চার্জ করবো আমাদের দেখাও একটু। হুম, লাগাও। হ্যাঁ, টাইট দাও। আচ্ছা, এখন নজলটা লুজ দাও, সিলিন্ডারের নজলটা লুজ দাও। এখন কিন্তু এখানে গ্যাস আসছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু গ্যাস আসছে। এখন বার্জিং করো, বাতাসটুক ছেড়ে দাও। হ্যাঁ, অল্প। হ্যাঁ, ঠিক আছে, টাইট দাও। এখন চাপ উঠাও, কত চাপ দিতে হবে এটা উঠাও। গ্যাস ছাড়ো, এখান থেকে গ্যাস ছাড়ো। মিটারটা এভাবে ধরো। হ্যাঁ, ছাড়ো, গ্যাস ছাড়ো। হ্যাঁ, ঠিক আছে, আটকাও। আরো দাও, আর একটু দাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তোমরা গ্যাস দিছো, একটু অপেক্ষা করো। প্রেশার কত আছে একটু দেখো। 600 নাম্বার গ্যাস তো বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এখন তোমরা ফ্রিজের লাইনটা দাও, ফ্রিজের লাইনটা চালু করো। ওই সিলিন্ডারের মুখটা বন্ধ করে দাও। হুম, বন্ধ করো। হ্যাঁ, ফ্রিজটা চালু দাও। চলছে? ফ্রিজ চালু হয়েছে? হ্যাঁ, চালু হলে এখন সর্বপ্রথম কোনটা দেখতে হবে? কন্ডেন্সারের পিন কোনটা? কন্ডেন্সার গরম হয় কেন দেখো তো। গরম হচ্ছে, তাহলে ফ্রিজের কন্ডেন্সার কোন পাশে? হ্যাঁ, একটু অপেক্ষা করো। গ্যাসের সিলিন্ডারটা এখান থেকে রাখো, এখানে রাখো, নিচে রাখো। হ্যাঁ, আর পর্যবেক্ষণ করো 600 নাম্বার গ্যাসের সাকশন প্রেশার কত আসে, সঠিক পর্যন্ত আসে কিনা, তোমরা সঠিক গ্যাস দিছো কিনা এটা একটু পর্যবেক্ষণ করে দেখো। আচ্ছা, তোমরা কি করতেছো এখানে? ভ্যাকুয়াম দিক কিভাবে লাগাইছো দেখি। ভ্যাকুয়াম কি হচ্ছে? ভ্যাকুয়াম হইলে এই যে কাটা কোন দিকে সরে আসবে? জিরো থেকে মাইনাসের দিকে সরে আসবে। আচ্ছা, ভ্যাকুয়াম তাহলে তোমরা করো। ভ্যাকুয়াম করার পরে তোমরা কি করবা? তোমরা গ্যাস চার্জ করবা। কত নাম্বার গ্যাস দিবা আজকে? আজকে 600 দিবা। ঠিক আছে, আমরা তৃতীয় গ্রুপে আসি। আপনারা কি কি করছেন? আমাদের কি কি করছেন, কি কি কাজ করছেন কোন? আমরা পাইপ ওয়াশ করছি। হুম, কোনটা ওয়াশ করছো দেখো তো। এখানে সাকশন কোনটা, ডিসচার্জ কোনটা? এটা হচ্ছে কি আপনার সাপ্লাই। হ্যাঁ এটা সাকশন নাই। হ্যাঁ, ক্যাপিলারি। আচ্ছা। এখানে তো পাইপ লম্বা দেখছিলাম, ওটা কি করছেন? এটা কাটা ফেলাই স্যার। ওটা কাটার দরকার ছিল কি? এটার সাথে এটা জয়েন দিলেই তো হয়ে যেত। তোমাদেরকে কিন্তু নতুন একটা কম্প্রেসার দেওয়া হয়েছে। এটা কম্প্রেসারটা কি নষ্ট হয়ে গেছিল? একটি নতুন ওয়ালটেন কম্প্রেসার দেওয়া হয়েছে তোমাদেরকে গ্যাস চার্জ শেখার জন্য। কম্প্রেসারটার দাম কত হিসাব করে তোমরা সুন্দর করে কাজ করবো, যাতে কম্প্রেসার নষ্ট না হয়। ঝালাই দিয়েছো এখানে? হ্যাঁ? জ্বালাইটা কি লোহা? ওইটা কি? হ্যাঁ, এটা লোহা। এটা এখানে পিতল দিয়ে ঝালাই করতে হবে। পিতল দিয়ে করতে হবে ঝালাইটা। তাহলে এটা পিতল দিয়ে তোমরা ঝালাইটা করো। পিতল লাগাও এখানে। আর এটা দিবা ব্রিজিং। এই যে এটা কপার, এটা ব্রিজিং। এটাও কিন্তু ব্রিজিং। এটার মাথাও কিন্তু কি করতে হবে? এটার মাথা ঘষতে হবে, রাবারটা ফালা দিতে হবে। এটার মাথাও ঘষবা। লোহা না স্যার? না, এটা কপার, এটা কপার, এটা লোহা। লোহা। ওটা পিতল ঝালাই দিতে হবে। আচ্ছা, তারপরে গ্রুপটায় আমরা একটু দেখি তারা কি করছে দেখি। আমরা ওয়াশ হ্যাঁ করছি। হ্যাঁ, কি কাজ করা হয়েছে কাউসার মিয়া? ওয়াশ করেছি। হ্যাঁ, তারপরে আমরা লিক টেস্ট করেছি। লিক টেস্ট করছেন। লিক কি ছিল? জি না স্যার। ছিল না। এখন আমরা দেখুন তো। ঝালাই কি সবাই দিছেন না কেউ একলা একলা দিছেন? সবাই ঝালা দিছেন। আচ্ছা, এখানে হলো ক্যাপিলারি টিউব কোনটা আমার দেখান তো। ক্যাপিলারিটা এইটা কি জন্য রাখছেন? এটা কি করবেন? স্যার আমরা চেক দেব। চেক দেওয়ার জন্য এটা করে রাখছেন। আচ্ছা, সুন্দর বুদ্ধি তো। মানে জ্যাম হয়ে গেছে কিনা, ক্যাপিলারি টিউবটা ব্লক হয়ে গেছে কিনা ইত্যাদি দেখার জন্য এটা রাখছেন। খুব সুন্দর প্রসেসিং করছেন। তাহলে আপনারা এখন হলো ভ্যাকুয়াম করেন। ভ্যাকুয়াম মেশিন ওদের দেখেন কাজ শেষ হয়েছে, শেষ হলে ভ্যাকুয়ামটা করেন। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজগুলা কিভাবে করাই, প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমরা পৃথকভাবে একটি করে ফ্রিজ এবং একটি করে টুল বক্স দিই। এই যে লাল টুল বক্স দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা টুল বক্স এবং আলাদা আলাদা যন্ত্র দিয়ে কিন্তু আমরা কাজ শেখাই এবং তাদের উপরে আমরা কাজগুলো ছেড়ে দিই। আমরা শুধুমাত্র দেখায় দিই কিভাবে করতে হবে এবং শিক্ষার্থীরা কিন্তু নিজে নিজেই সমস্ত ফ্রিজের কাজগুলা
ডিসচার্জ পাইপ, সাকশন, ফিল্টার, ক্যাপিলারি ইত্যাদি কিন্তু তারা নিজেরাই কেটে ঝালাই দিয়ে থাকেন এবং লিক চেক করে থাকেন। আমার এখানের আসলে কাজগুলো আমি নাম দিচ্ছি আমার ট্রেনিং সেন্টারে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। বাস্তবে কিন্তু আসলে আমি প্র্যাকটিক্যাল করা এই কাজ শিখে থাকি। তো তোমাদের গ্যাস যে দিচ্ছে তোমাদের কি অবস্থা এখন দেখি? গরম হচ্ছে? হ্যাঁ, কতটুকু গরম হয়েছে? প্রেশার দেখি, গ্যাস কি কম হয়ে গেছে? দেখি, উঠাও উঠাও। হ্যাঁ, যদি মনে করো কম হয়েছে তাহলে আর একটু গ্যাস দাও, পাইপের মধ্যে গ্যাস আছে, এই চাবিটা লুজ দাও, এই চাবিটা লুজ দিলে গ্যাস যাবে ভিতরে। ওরা ঠিক আছে, তো ওরা সারা দরকার নাই। যদি মনে করো একটু কম হয়েছে, তোমরা তো এখন শিখতেছ, তোমাদের তো ধাপে ধাপে যাইতে হবে। একবারে তো তোমরা মানে অনেক কিছু করতে পারো না, তোমাদেরকে ধাপে ধাপে যাইতে হবে। এটা চাবিটা টাইট দাও, এখন চাবিটা টাইট দাও। এখন দেখো তো ডিসচার্জের কি অবস্থা? গরম, আগে থেকে বেশি গরম, তার মানে কি গ্যাস প্রবেশ করবে। এখানে হাত দিয়ে দেখো কন্ডেন্সার গরম হচ্ছে কতটুকু। মানে যে পাশটায় কন্ডেন্সার থাকবে সে পাশটা কি হবে? গরম হবে। তাহলে ডিসচার্জ লাইনটা কি গরম থাকবে, আর সাকশন পাইপটা কি থাকবে? ঠান্ডা থাকবে। সাকশন কোনটা এখানে দেখানো যাবে আমাকে, আর ডিসচার্জ কোনটা? আচ্ছা, ফিল্টার কোনটা, ক্যাপিলারি কোনটা, চার্জিং লাইন কোনটা? চার্জিং লাইনটা কেরা লাগাইছে? কারা, কে লাগাইছে? ঝালাই দিছে কে? চার্জিং লাইনটা ঝালাই দিছে কে? তুমি দিছ। আর এই ক্যাপিলারি ঝালাই দিছে কে? তুমি দিছ। ঠিক ঝালাই হয়েছে? ঝালাই পারো সব? ঝালাই পারো মানে ফ্রিজের কাজ শেখা হয়ে গেছে। ঝালাই যদি সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু বুঝতে পারছো যে তোমাদের ফ্রিজের কাজ অনেকটা শিখে গেছে। কারণ ঝালাইগুলা যদি সঠিকভাবে কেউ না করতে পারো ফ্রিজের কাজ কিন্তু ভালোভাবে করতে পারবো না। এই সবাই একটু এদিকে মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলি। আপনাদেরকে আমরা কিভাবে কাজ শিখাইছি, আমরা কিন্তু অনেক দিন সময় ধরে আপনাদেরকে ঝালাই প্রশিক্ষণ দিছি। কতদিন ঝালাই প্রশিক্ষণ দিছি আপনাদের? প্রায় 1 সপ্তাহ না? 1 সপ্তাহ কি ঝালাই শিখছেন? কপার টু কপার, তারপরে হলো কপার টু লোহা বা আয়রন, ব্লিজিং এবং পিতল রড ঝালাই দিচ্ছেন। দেখেন, ফ্রিজ এসির কাজ করতে গেলে যদি আপনি ভালো মিস্ত্রি হতে যান তাহলে অবশ্যই কিন্তু ঝালাইগুলা ভালোভাবে শিখতে হবে। আপনি যদি ঝালাই ভালোভাবে শিখতে না পারেন তাহলে এই যে ফ্রিজের ঝালাইগুলা লিক থাকলে বারবার গ্যাস বের হয়ে যাবে, আপনি ঠিক করতে পারবেন? কেউ ঠিক করতে পারবেন না। তাহলে মনোযোগ সহকারে এই যে আপনারা ঝালাইগুলো ধৈর্য করে শিখছেন, যার কারণে কিন্তু আজকে আমরা প্রথমে আপনাদের ফ্রিজ দিছি এবং এই ফ্রিজগুলো কিন্তু সবাই সুন্দরভাবে ঝালাই করতে পারছেন। যদি ওইখানে এত সুন্দরভাবে ঝালাই না শিখতেন, যেমন এই যে আমাদের ঝালাইয়ের প্রসেসিং গুলো যেখানে আমরা রাখছি, এইখানে যদি বাইরে এই ঝালাইগুলো সুন্দরভাবে না করতেন তাহলে হঠাৎ করে দিয়ে আপনাদেরকে ফ্রিজ দিতাম, করতে পারতেন? কখনো কিন্তু করতে পারেন না। ওখানে অনেকদিন সময় ব্যয় করছেন এই ঝালাইগুলো শেখার জন্য। ঠিক আছে, তাহলে মনে রাখবেন, ফ্রিজ এবং এসির কাজ করতে হলে আপনাদেরকে 3টা জিনিস ভালোভাবে শিখতে হবে। 1 নাম্বার কি? কানেকশন। কানেকশন ডায়াগ্রাম। যদি আপনি ফ্রিজের কানেকশন ডায়াগ্রাম কানেকশনটা যদি না করতে পারেন, একটা ফ্রিজকে যদি চালাইতে না পারেন তাহলে তো আপনি কিছু জানেন না। তাহলে চালাইতে পারলেন, এখন লিক ধরা পড়লে বা গ্যাস চার্জ করতে হলে 2য় নাম্বার কি আসবে? ঝালাইকরণ শিক্ষা আসবে। প্রথমে আপনার ফ্রিজটা চালাইলেন, 2য় ধাপে আপনাকে যদি গ্যাস চার্জ করতে হয় বা লিক মেরামত করতে হয় তখন কি শিখতে হবে? ঝালাই শিখতে হবে। এই ঝালাইটা যদি সুন্দরভাবে শিখতে পারেন, এই 2য় ধাপ আপনার কিন্তু শেষ হয়ে গেল। এখন আসছে 3য় ধাপ। 3য় ধাপটা কি? সঠিকভাবে ভ্যাকুয়াম করা এবং পরিমাণ মতো গ্যাস চার্জ করা। সঠিক মানে কি? নিয়মতান্ত্রিকভাবে একটা ফ্রিজে কোন ধরনের ভ্যাকুয়াম মেশিন দিয়ে কতক্ষণ কত মিনিট ভ্যাকুয়াম করতে হবে, এই জিনিসটা জানা। আর দ্বিতীয়ত হলো যে আপনি কত নাম্বার গ্যাস চার্জ করবেন, এই কম্প্রেসারটা কত নাম্বার গ্যাস চাইছে আপনার কাছে, সেই অনুপাতে এবং কতটুকু গ্যাস চাইছে তার সাকশন প্রেসার কত এবং স্ট্যান্ডিং প্রেসার কত। সাকশন মানে কি? রানিং প্রেসারটা কত, আর স্ট্যান্ডিং মানে কি? বন্ধ অবস্থায় ফ্রিজটা বন্ধ করলে এই মিটারে কত প্রেসার দেখাবে। এই 3টা জিনিস যদি আপনারা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা টেকনিশিয়ান হয়ে গেছেন। এখন আপনি থিওরি অনেক জানেন, ফ্রিজের গ্যাস এসি ফিটিং অনেক জানেন, অনেক টেকনিশিয়ান আছে সারাদিন ভর এসি ফিটিং করে, ওরা অনেক কাজ জানে এরকম মনে হয়, আসলে না। আপনাকে কাজ জানতে হলে এই 3টা কাজই আপনাকে জানতে হবে। এই 3টা কাজ যদি আপনি জানেন তাহলে আপনি ভালো মিস্ত্রি হতে পারবেন। কি বলছি মনে আছে? হ্যাঁ, 1 নাম্বার কি বলছি? কানেকশন শিখা। 2 নাম্বারে বলছি কি? ঝালাইকরণ শিখা। 3 নাম্বার বলছি ভ্যাকুয়াম এবং পরিমাণ মতো গ্যাস চার্জ করা। ঠিক আছে,
তো ঠিক আছে, আপনাদের হয়তো একটু মূল্যবান সময় নষ্ট করছি। এখন কাজ করেন, আপনারা কাজ শুরু করে দেন। আপনাদের কাজ যার যার হাতে কাজ নেন এবং প্রত্যেককে একা একা গ্যাস চার্জ করবেন। একজন সহযোগী হেল্পার থাকবে, একজন। সবাই তো ঝালাই করছেন, দ্বিতীয়বারও ঝালাই করবেন, তৃতীয়বারও ঝালাই করবেন, চতুর্থবারও ঝালাই করবেন, মানে 4 জনেই ফিল্টার পর্যন্ত ঝালাই করবেন। আর প্রথমে তো সবাই একসঙ্গে ঝালাই দিচ্ছেন, এবং যখন গ্যাস চার্জ করবেন একজন সহযোগী থাকবে, হেল্পার থাকবে। কারণ হেল্পার কি করবে, আপনার সিলিন্ডার ধরবে, আপনি কি করবেন, এই মিটারের গ্যাসটা হাতে ধরবেন, আরেকজন সিলিন্ডার ধরবে। এই জন্য একজন হেল্পার রাখবেন, হেল্পার আপনার সহযোগী হবে। তারপরে একজন যখন আবার করবে, তারও আরেকজন হেল্পার হবে। এইভাবে আপনারা 4 জন একটা ফ্রিজকে কমপ্লিট করবেন। তাহলে কতবার গ্যাস চার্জ করা হবে? 4 বার। 4 জনের 4 বার গ্যাস চার্জ রাখা হবে। 4 জন যদি 4 বার গ্যাস চার্জ করেন, তাহলে কোনো কিছু শিকার বাকি থাকবে? কোনো কিছু বাকি থাকবে না। কাঁচা মাল, গ্যাস, ফিল্টার, পাইপ, যাবতীয় যা লাগে এভরিথিং কিন্তু আমরা আপনাদেরকে দিতেছি। মনে থাকবে? তো দর্শক, দূর থেকে যারা দেখছেন, যদি মনে করেন যে আমাদের ট্রেনিং ভালো, আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ট্রেনিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।